আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সরকারি কর্মচারীদের জন্য একটি নবম পে কমিশন গঠনের প্রস্তাব নিয়েছে 10 বছর পর নতুন বেতন পে কমিশন। তো এখানে একটি মতামত এসেছে, সমকাল পত্রিকা এটা প্রকাশ করেছে। সরকারি পে কমিশন অন্যদের কি, তো অলরেডি কালের কণ্ঠ একটি নিউজ করেছে, এখন সমকালও সেই নিউজ করতেছে এবং সকল মিডিয়া এটার বিরুদ্ধেই মূলত নিউজটা করবে। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশনের বিষয়টি ইতিবাচক, কারণ 10 বছর আগে যে পে স্কেল হয়েছিল সেই জন্য ইতিপূর্বে সরকারি চাকরিজীবীদের মর্গ ভাতা নিয়ে আলোচনা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। অনেকে আশা করেছিল জুন মাসে ঘোষিত নতুন অর্থ বছরেই তা হয়ে যাবে, তবে শেষ পর্যন্ত মর্গ ভাতার বদলে বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দেন অর্থ উপদেষ্টা, যা 1 জুলাই থেকে কার্যকর হয়েছে এবং নতুন করে বেতন কাঠামোর জন্য তার জন্য সুখবর বলতে হবে। এবং বেশ কিছুটা বেতন আসলে বেড়েছে। এই বেতন বাড়ার ফলে যেটা হয়েছে, অন্যদের কিন্তু মানে হতাশ, বিশেষ করে বেসরকারি চাকরিজীবীরা আসলে হতাশ। তারা মনে করতেছে যে তারা মানে বৈষম্যের শিকার হয়ে গেল এই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ফলে। এখন আবার তাদের জন্য পে কমিশনে গঠন হয়ে যাচ্ছে। তো এটার জন্য তারা বিভিন্ন মিডিয়াতে এখন এই বিভিন্ন দালালি মিডিয়া আছে এবং দালালি অর্থনীতিবিদ আছে, তাদের পিছনে পিছনে ঘুরবে এবং তাদেরকে উস্কাবে যে আপনারা এই ধরনের মতামত দেন, এই ধরনের কথাবার্তা বা আর্টিকেল পোস্ট আপনারা ছাড়িয়ে দেন, যাতে মর্গ ভাতার মতো এই নতুন পে স্কেল যেটা গঠনের উদ্যোগ নিয়েছে সরকার, সেটা যাতে ভেস্তে যায়, এ ধরনের কোনো কাজ যাতে সরকার করতে না পারে। খুবই সচেতন থাকবেন আপনারা সরকারি কর্মকর্তা কর্মচারী। এই ধরনের কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, যখন তখন এটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তবে যখনই সরকারি চাকরিজীবীদের মর্গ ভাতা বা পে কমিশন নিয়ে কথা আসে, তখনই বেসরকারি চাকরিজীবী ও সাধারণ মানুষের আলোচনা সমান্তরালে চলে আসে। গত ডিসেম্বরে যখন মর্গ ভাতার বিষয়টি সরকার ইতিবাচকভাবে চিন্তা করেছিল, তখন আমি লিখেছিলাম, এই আমিটাকে, এই যে আমি, এই যে সেই আমি, মাহফুজুর রহমান মানিক, জ্যেষ্ঠ সম্পাদক সমকাল, এই সেই আমি। এই আমি তিনি লিখেছিলেন, মর্গ ভাতা দিন, সাধারণ কথা মানুষের কথাও ভাবুন। সমকাল 17 ডিসেম্বর 2024 সালে বৃহস্পতিবারে এবারের নতুন পে কমিশন গঠনের খবর। কেউ কেউ সামাজিক মাধ্যমে বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন। পে কমিশনের যৌক্তিকতা বুঝতে প্রধান উপদেষ্টার পেশ সচিব মূল্যস্ফীতির কথা বলেছেন। সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি যদিও কিছুটা কমেছে, কিন্তু এখনো সহনীয় মাত্রা উপরে আছে। সাধারণ মানুষ যাতে স্বস্তি পায় সেজন্য মূল্যস্ফীতি আরও কমিয়ে আনতে হবে। এর আগে লেখায় তিনি লিখেছিলেন, সরকারের করণীয় হিসেবে তিনি 3টি কথা বলেছিলেন: বাজার পরিস্থিতি অস্থিতিশীল না হতে দেওয়া, বাজার পরিস্থিতি ধীরে ধীরে সাধারণ মানুষের নাগালে নিয়ে আসা, এবং যারা বেসরকারি কিংবা ব্যক্তি মালিকাধীন প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের বেতন কিংবা মজুরি বাড়ানোর বিষয়ে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অনেক খাতে বঞ্চনার শিকার মানুষ, সরকারকে সেসব দিক নজর দিতে হবে। ঠিক আছে, তো সরকার তো এইসব, এই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে, বাজারের মালামালের দাম কমাতে হবে, সরকার এই বিষয়ে মোটেও আন্তরিক না। কোনো সরকারই আন্তরিক ছিল না। ঠিক আছে, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে কোনো সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বাজার মনিটরিং এবং বাজারের নিত্য প্রয়োজনীয় দাম নিয়ন্ত্রণে রাখার আন্তরিকতা সরকারের কোনো সরকারই ছিল না। সো এগুলা আজারে কথাবার্তা বলে লাভ নেই। তো বেতন বাড়াইতে হবে, এটা হচ্ছে মূল কথা। আপনাকে সব কিছু সামনের দিকে এগোতে হবে, পিছনের দিকে বসে থেকে লাভ নেই। আপনাকে সামনের দিকে বেতন বাড়াইতে হবে, সব ক্ষেত্রেই বেতন বাড়াইতে হবে। বেসরকারি চাকরিজীবীদের যেমন বেতন বাড়াইতে হবে, সরকারি চাকরিজীবীদের তাদেরকেও বেতন বাড়াইতে হবে। বেতন বাড়াইলে সব কিছু ঠিক হয়ে যাবে। এছাড়া আপনি নিয়ন্ত্রণ করে কিছু করতে পারবেন না। প্রত্যেকটা জিনিসেরই এখন যোগান কম, চাহিদা বেশি। প্রত্যেকটা জিনিসের যোগান কম এবং চাহিদা বেশি। বাজারে যে অবস্থা, দিন দিন চাষি জমি যেভাবে কমে যাচ্ছে, তাতে নতুন করে আপনি উৎপাদন বৃদ্ধি করার সক্ষমতা খুবই কম। আপনি উৎপাদন বৃদ্ধি করতে পারবেন না। যত দিন যাবে উৎপাদন কমে যাবে, আপনার চাহিদা বাড়বে। এটাই হচ্ছে নিয়ম। তো এখন আপনাকে বেতন বাড়ানোই সবচাইতে যৌক্তিক বলে মনে হয়। তো নতুন করে পে কমিশনের 15 লক্ষ সরকারি চাকরিজীবী লাভবান হবেন না, এর সঙ্গে তাদের পরিবার সহ আরও অনেক উপকারভোগী হবেন নিশ্চয়ই। একই সঙ্গে বেসরকারি ব্যক্তি মালিকাধীন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের উপকার হয়, সেই জন্য মনোযোগ দিতে হবে, মনে রাখতে হবে। সরকার কেবল সরকারি চাকরিজীবীর জন্য, দেশের জন্য, মানুষের জন্য। সেজন্য বাজারের পাশাপাশি আরও সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাড়ানো সহ বিভিন্ন কীভাবে কাজ করা যায় সেটা অবশ্যই ভালো রাখতে হবে। মাহফুজ আলম মানিক,
এটা জ্যেষ্ঠ সম্পাদক সমকালের, তিনি আজকে এই মন্তব্য করেছেন, তার যে মতামত সেটা দিয়েছেন। মতামত দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং এই মতামত দেওয়ার ফলে ওই যে হ্যাঁ যে মর্গ ভাতার বিষয়টি অলরেডি তখন বাতিল হয়ে গিয়েছিল। মানে এত পরিমাণ সমালোচনা হয়েছিল যেটার ফলে মর্গ ভাতা সরকার দিতেই পারলো না। খুবই আন্তরিক ছিল, কমিটি গঠন করে দিয়েছিল, শেষ পর্যন্ত বিশেষ প্রণোদনা দিয়ে কোনো রকম শান্ত করে রাখছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য। নতুন যেটা আলোচনা এসেছে সেটা হচ্ছে নতুন পে কমিশন, এবং 10 বছর পর নতুন পে কমিশন গঠন হচ্ছে। এই নতুন পে কমিশনের ফলে নবম পে স্কেল গঠন হবে, সেখানে বেতন ভাতা বৃদ্ধি হবে, গ্রেডের পরিবর্তন আসবে, অনেকগুলো সংস্কার হবে। এই সংস্কার মানে অনেকগুলো সংস্কার আছে। এখানে দাবি উঠেছে যে 12তম গ্রেড রাখা, অর্থাৎ 1 থেকে 12তম গ্রেড রাখা, 20তম গ্রেডকে বাদ দিয়ে 3টি টাইম স্কেল, সময়ান্তে 3টি টাইম স্কেলের ব্যবস্থা করা, সিলেকশন গ্রেড অথবা টাইম স্কেল। এবং বেতন যেহেতু গ্রেড কমে আসবে সেক্ষেত্রে গ্রেডটা বাড়বে, অর্থাৎ বেতনটা বেসিকটা বেড়ে যাবে। বেসিক বেড়ে গেলে এখানে অনেক টাকা বেতন বৃদ্ধি পাবে। তো এইটা একটি ভালো উদ্যোগ, বাট বিভিন্ন সমালোচনা শুরু হয়ে গেছে অলরেডি। কালের কণ্ঠ, সমকাল, প্রথম আলো বাকি আছে, হয়তো কালকে পরশু দিন দেখবেন প্রথম আলোও শুরু করে দিছে এই ধরনের আর কিছু দালালি অর্থনীতিবিদ আছে, সিপিডি, হ্যাঁ আরও বেশ কিছু অর্থনীতিবিদ আছে, তারা এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা চালু করবে। একই কথা, ওই মূল্যস্ফীতি, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়লে অন্যরা সব না খেয়ে শুকিয়ে মরে যাবে, এটাই হচ্ছে মূল তাদের এজেন্ডা। এই ধরনের তারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেখতেই পারে না, ঠিক আছে, কেন দেখতে পারে না আমি জানি না। তো যাই হোক, সচিবদের উপরে তাদের হয়তো রাগ আছে, বাট সচিবদের উপর রাগ করে ওই তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীদের হতাশ করার কোনো মানে হয় না। এখানে সরকারি কর্মচারী বলতে তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীকে বোঝানো হচ্ছে। তো সচিব যারা আছে তাদের বেতন বাড়লে বা কমলেও তাদের কোনো যায় আসে না। তাদের যে বেতন, তাদের আসলে মনে করি যে এই নতুন পে কমিশনে তাদের বেতন বাড়ানোই উচিত না। তো তৃতীয় এবং চতুর্থ শ্রেণী যারা আছে তাদের বেতনের বিষয়টাই গুরুত্বতার সাথে দেখা উচিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।